কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন পৌষ সংক্রান্তি চলে এসেছে। আজ আমাদের বাড়িতে বাউনি বাঁধা হবে, তাই কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম, আতপ চাল আর বিউলির ডাল, সেটাই মিক্সিতে দিয়ে আজ পেস্ট করে নেব। আজ করব কিছুটা আখসে পিঠে, যে অনেকেই আবার চিতল পিঠেও বলে। চলুন, পেস্টটা করে নিয়েছি। একটু বাটি করে গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসের উনানে। একটু গরম জল হলে এই পেস্টটার মধ্যে দেব, দিয়ে সামান্য নুন দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নেব। উনুনেই আজকে পিঠেগুলো করব। গ্যাসে তো হয় না, আর গ্যাসে খুব একটা ফুলে ওঠে না, তাই উনুনের মধ্যেই করব। কাঠ জেলে কাঠ কিছুটা সকালে কিনে এনেছি, আর কিছুটা করব কুলি পিঠে। তার জন্য জলটা একটু গরম করে নিই, আগে কুলিটা রেডি করে নেব একটু পরে। আগে এইটা রেডি করে নিই, এই মিশ্রণটা। উনুন জ্বাললে তখন তো আর করা সম্ভব হয়ে উঠবে না, তাই এখন পেস্টটা বানিয়ে রাখছি। দুপুর এখন 2:30 বাজে। দুপুরে আজকেই সমস্ত কিছু করে রেডি করে রাখবো। চলুন, কুলি করার জন্য নারকেলটা রেডি করে রেখেছিলাম, ছাদে বসে কুড়ে নিয়েছি। এখন একটু খেজুরের গুড় আর বাতাসা দিয়ে একটু ভালো করে নারকেলের ছাই মেরে নেব, যেটা কুলি পিঠেতে খুব ভালো হয়। কিন্তু আমাদের বাড়িতে এই মিষ্টিটা খুব একটা পছন্দ করে না, তবু হালকা করে একটু মিষ্টি দিয়ে নেড়ে নেব। এই যে খেজুরের গুড়টা দিলাম, এটি অঘ্রাণ মাসের ইতু সংক্রান্তিতে আনা হয়েছিল, অল্প একটু পড়েছিল, সেটাই এই নারকেলের ছাই মারতে দিয়ে দিলাম। চলুন, একটু হালকা করে নেড়ে নিই, বেশি পাক করব না, হালকা করে নেড়ে নেব। বেশ ঝুরঝুরে হয়ে গেছে, চলুন নাবিয়ে নিই। নাবিয়ে একটু ঠান্ডা করতে দিই। রান্নাঘর থেকে চলুন ঘরে চলে যাই, ঘরে বসে বসে কুলি পিঠেগুলো করে নেব। এই যে গরম জল দিয়ে গুঁড়িগুলো মেখে নিয়েছিলাম, আর ছোট্ট ছোট্ট করে পুর ভরে কুলি পিঠে করে নিলাম। চলুন উনুনটা জ্বালি, এবার আজকে পিঠেগুলো করব। আজকে সরার মধ্যে আগেই একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো গরম হয়ে গেছে। চলুন আস্তে আস্তে করে এবার মিশ্রণটা দিতে থাকি। মাটির সরার ওপরই বেশ সুন্দর আজকে পিঠেগুলো হয়। আমি প্রতি বছরই কাঠ জেলেই করি, কিছুটা কাঠ কিনে নিয়ে আসি দোকান থেকে। এটি সর্বপ্রথম দিয়েছিলাম, এই দেখুন বেশ সুন্দর উঠেছে। প্রতি বছরই এই যে কাঠগুলো দেখছেন, সরু সরু কাঠ, 5 টাকা কিলো নিয়েছে, কিনে নিয়ে এসেছি দোকান থেকে। একটা একটা করে এইভাবে চলুন আজকে পিঠেগুলো করে নিই। আর আতপ চালের তো খুব সুন্দর সাদা হয়। প্রথম দুটো করেছি, যত আপনার মাটির খোলাটা আগুনে তেতে উঠবে তত সুন্দর এই আজকে পিঠেগুলো হয়। টুকটুক করে করে নিচ্ছি। বিকাল এখন 4টে বেজে গেছে, দেখতে দেখতেই অন্ধকার হয়ে যাবে। এই দেখুন আজকে পিঠেগুলো কি নরম হয়েছে, খোলাটাও খুব সুন্দর তেতেছে। এই দেখুন এক থালা হয়ে গেছে, একটা একটা করে, আর অল্প একটু রয়েছে, একটা একটা করে নিই। এই যে অল্প একটু রয়েছে। উনুনটা দেখছেন কি সুন্দর জ্বলছে এই সরু সরু কাঠে। টুক করে একবার গিয়ে চলুন কুলি পিঠেগুলো বসিয়ে দিয়ে আসি। একটা দিয়ে দিয়েছি, ওটা হতে থাক। এদিকে জল রেডি করে রেখেই গিয়েছিলাম। এই যে কুলি পিঠেগুলো ভাপাতে দিয়ে চলে যাই। এই দেখুন দিয়ে চলে গিয়েছিলাম। এই দেখুন কি সুন্দর উঠছে একটা একটা করে, বেশ নরমও হয়।
এক থালা হয়ে গেছে, চলুন আর দুটো একটা বাকি আছে, করে নিয়ে চলে যাই রান্নাঘরে। এই দেখুন চলে এসেছি রান্নাঘরে। আজ একটু দুধ আজকি করব, ওই জন্য দুধটা ফুটতে দিয়েছি গ্যাসের উনুনে। দুধ ভালোভাবে ফুটে গেছে আর একটা একটা করে পিঠেও দিয়ে দিয়েছি আজকে পিঠে। চলুন ওপর থেকে একটু গুড় ছড়িয়ে দিলাম, হালকা মিষ্টি। চলুন এবার ঢাকা দিয়ে দিই। নিয়ে চলে এসেছি ঘরে। সিনচানের বাবাকে আগে খেতে দেবো। সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে লিখে জানান।